এটা একটা হেলদি স্যুপের মতো করতে পারেন, সবজি প্লাস স্যুপ। আমি করবো ওয়েট লস, তুমি করবা গেইন। সো এটা তোমার ভাগের, ঠিক আছে? 3টা ডিমের মধ্যে 1টার কুসুম খাবো, বাকি 2টার কুসুম তুমি খাবা। ব্রেকফাস্ট করে ফেলো, আসো হাতটা ধুয়ে। তো এখানে আছে কচুরমুখী, সবাই যেহেতু খায় না তাই কম নিয়েছি। তো এখানে আছে বড় সিম, যে এরকম হয়, যে মরিচ দিয়ে, ধনেপাতা, পেঁয়াজ, আর সাথে থাকবে লবণ। ভর্তা দেখি, ও এইখানে আছে, এই যে ভর্তা শুধু দুধারে নিল, এখানে ডিম তরকারি আর ডাল, বাস আজকে রান্না এটাই। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। অনেকদিন পরে দেখেন গোসলের জন্য কেমন করে। এত তাই না, ঠান্ডা লাগবে। আবার আসছে এবার বাড়াই দিলাম। নে কত খুশি দেখছেন। বাস অনেক হয়েছে, কচি টিটি সব পরিষ্কার করে দিচ্ছি আজকে একদম নিচে। আর না যা, কত খুশি। প্রতিটা কাজই আসলে অনেক কষ্টের। এতটা সৌন্দর্য এমনি এমনি হয় না, অনেকটা পরিশ্রমের কারণেই সৌন্দর্যটা ফুটে ওঠে। তো যাই হোক, ভালোবেসে পরিশ্রমগুলো করি, কারণ বাগান আমি ভীষণ পছন্দ করি। তো যারা যারা আমার এই ব্যালকনিটা পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। আমি জানি অনেক আপুরাই চলে গিয়েছেন আমাকে বিদায় জানিয়ে, তবে এখনও কিছু আছেন যারা আসলে আমাকে অনেক পছন্দ করেন। তো যারা দেখছেন ভালোবেসে অসংখ্য ধন্যবাদ। কি বলবো, কারো ভিডিও তো সেভাবে দেখতে পারছি না, কারণ প্রচণ্ড পরিমাণে মাইগ্রেনের প্রবলেম দেখা দিচ্ছে। যদিও এর আগে থেকে আমার মাইগ্রেনের প্রবলেমটা আছে, বাট ভিডিও দেখলে যেন বেড়ে যায়। ট্রাফনিল না খেলে চলেই না, কিন্তু এভাবে তো ব্যথার ওষুধ খাওয়া আসলে ঠিক না। মাশাআল্লাহ, আমার বারান্দাটা দেখুন কতটা সুন্দর লাগছে। যে কোনো জিনিসই আসলে সুন্দরভাবে অর্গানাইজ করলে ভালো লাগে। তো আজকে ইচ্ছে আছে লাউ তরকারি রান্না করব, যদিও ডোগার পরিমাণ একদমই অল্প। শুরুতে ইচ্ছে ছিল এখানেই পেঁচায় গোছায় আরও হবে, তবে চিন্তা করলাম জঙ্গল টাইপের হওয়ার আগেই কেটে নিই, অল্প অল্প খাবো, এতেই হবে। দেখেন কয়টা হয়েছে। এটাই শান্তি, মানে তরকারিতে এক ফোঁটা পাতা পড়লে এটার যা টেস্ট হয় মাশাআল্লাহ, এই ঝোলটাই খুব টেস্ট হয়। বেশ কয়টা আলু দিব আর সাথে তো টমেটো থাকবে, বাস রান্নাটা করে নিই। আমি এখানে রেসিপি আকারে দিচ্ছি না, আপনারা সবাই কম বেশি জানেন লাউ তরকারি কীভাবে রান্না করে। তবে এই লাউয়ের ঝোলটা এত পরিমাণ টেস্ট হয়েছে মাশাআল্লাহ। তো পাতিলটা ভর্তি পানি দিয়ে দিলাম, একটু ঢেকে রাখলাম, তারপরে যে আলুটা সিদ্ধ হলে এই মাছগুলো দিয়ে দেবে, হয়ে যাবে রান্না। 88 বন্যা, 88 বন্যাতে মাছ যাচ্ছে সাঁতার কাটতে। এত সুন্দর গ্রান বের হয়েছে মাশাআল্লাহ।
এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে। আল্লাহ সরি, আলু ইয়ে করতে গিয়ে মাছ। এটা আশা করি নুররাবু অনেক মজা করে খাবে। আমার আর ঘুমায়, টপ করে দিলাম, ঝোলটা আর শুকাবো না, মোটামুটি এতটুকু রেখেছি। দেখলেন তো ফার্স্টে কতটা ঝোল দিয়েছিলাম, এখন এই পর্যন্ত এখনো টেলটেলা ঝোল আছে। এই যে এই ঝোলগুলো দিয়ে খেতে অনেক স্বাদ। তো প্রথমে যে লাউ গাছের ডগা দিয়ে রান্না হলো। এটা বড় করবো না, জায়গা যেহেতু নাই খুব একটা বারান্দাতে, ওই জন্যে কেটে কেটে এইভাবে 2-1 দিন পর পর তরকারিতে দিতে বেশ ভালো লাগবে। তো মাশাআল্লাহ রান্না আমার গান। এই যে মাইশা বলি ড্রেস আপ, কেউ বলবে জামাটা কার? দেখি মাইশা বলি চশমা নতুন, বাপরে তুমি বসে আছো কেন? অনেক মজা, আমি এতটুকু খাবো। দেখো অনেক জুসি। স্যার মনে ভিডিও আজকে আমি মাছটা আসলে মজা। চাপ দিয়ে বাঁকা করছে এখন লোকে, একসাথে অনেকগুলো আছে এই জন্য। এটা খাইলেই তো ভাঙে যাবে, ভাঙতে ইচ্ছা করছে। আমরা সবাই বসে আছি মাইছামনির জন্য। মজা খাও, অল্প অল্প করে খাও। হুম